এখানে প্রতিটি স্থান, প্রতিটি মুহূর্ত ঈশ্বরীয় ভাবে পূর্ণ। ঈশ্বরীয় আশীর্বাদ প্রতি মুহূর্ত থেকে অবিরত ঝরে পড়ছে অনন্ত আকাশের মাঝে। এমন সর্বকল্প পবিত্র ভূমিতে আমাদের ক্ষুদ্র ক্ষমতায় সেই শ্রেষ্ঠ ভাব বিগ্রহের জীবন, শিক্ষাদান ও লীলা প্রসঙ্গ উপস্থাপনা করার সুযোগ লাভ করে আমরা কৃতজ্ঞ। শ্রী শ্রী ঠাকুর, শ্রী মা ও স্বামীজির শ্রীচরণে আমাদের ভক্তিনত চিত্তের বিনম্র প্রণাম নিবেদন করে এবং উপস্থিত সকল ঈশ্বরীয় দলকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের নাট্যগীতি আলেখ্য অবতার বরিষ্ঠ শ্রী শ্রী রামকৃষ্ণ ও সকলের মা সারদা। অংশগ্রহণে সতীনাথ মুখোপাধ্যায়, দিবাকর বন্দ্যোপাধ্যায়, শঙ্কর প্রসাদ ঘোষ, রুবিয়া বন্দ্যোপাধ্যায়, সারদা মায়ের ভূমিকায় সঙ্গীতা ভট্টাচার্য, আবহ অরিন্দম ঘোষ, সঙ্গীত পরিচালনা ও মা ভবতারিণীর ভূমিকায় চম্পা পাল, নাট্যরূপ নির্দেশনা ও ঠাকুরের ভূমিকায় স্বামী মুখোপাধ্যায়। শুরু হচ্ছে নাট্যগীতি আলেখ্য অবতার বরিষ্ঠ শ্রী শ্রী রামকৃষ্ণ ও সকলের মা সারদা। ঈশ্বর সর্বশক্তিমান। সারা বিশ্বের সমস্ত ঈশ্বর বিশ্বাসী মানুষ সর্বান্তঃকরণে একথা মানে এই পুণ্যভূমি ভারতবর্ষের ধর্মপ্রাণ নর নারীরাও। ভারতবর্ষ বিধাতার আপন হাতে গড়া এক বিস্ময়কর পরীক্ষাগার। যুগ যুগ ধরে এখানে মানুষ নানা মতে নানা পথে পরীক্ষা করেছে ধর্ম নিয়ে, আধ্যাত্মিকতা নিয়ে, সাধনা করেছে ঈশ্বর লাভে। স্বাভাবিকভাবেই এজন্য সৃষ্টি হয়েছে বহু তত্ত্ব, সন্ধান মিলেছে মানুষের মহত্তম পরিচয়ে, মানুষ অমৃতের পুত্র।